আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকরের বাড়িতে গিয়ে যখন টোকা দিলেন, আস্তে করে ডাক দিলেন আবু বকর, গভীর রাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন আর বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি ঘুমাওনি? আস্তে করে একটা ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেদিন বলেছেন, ও আবু বকর, হয়তো মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করা লাগতে পারে, সেদিনের পর থেকে আমি আমার প্রয়োজনীয় আসবাব গুছিয়ে গাঁটটি বেঁধে দরজার সাথে হেলান দিয়ে সারা রাত আমি দাঁড়িয়ে থাকি, আমি বিছানায় আমার পিঠ রাখি না। তার কারণ হলো, কাফের মুশরিক বেঈমানেরা আপনি আমার দরজায় এসে ডাকাডাকি করবেন, হয়তো আমি ঘুমিয়ে যাব, উঠতে পারবো না। আপনার ডাক শুনে কাফের মুশরিক বেঈমানেরা এসে আপনাকে ধরে ফেলবে। আমি আবু বকর, আমার জীবন থাকতে আপনি কাফেরদের হাতে বন্দী হয়ে যাবেন, এটা আমি আবু বকর কশিনকালেও সহ্য করতে পারবো না। রওনা করে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। হেঁটে হেঁটে চললেন শত শত মাইল দূর। রাতের বেলায় সফর করেন, দিনের বেলায় কোথাও আশ্রয় গ্রহণ করেন। এভাবে চলতে চলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে গেলেন।